তাই মায়েরা ভগবানকে ভালোবাসার মতো যদি ভালোবাসা যায় তাহলে ভগবান অবশ্যই কৃপা করে। তবে ভগবান আমাকে ভালোবাসার আগে প্রথম জীব তোমরা কি করবে জানো? তোমাদের পিতামাতার সেবা করবে। আমাদের জীবনে কিন্তু বাবা চারটি গুরু। প্রথম গুরু হলেন পিতামাতা, তারপর গুরু হলেন শিক্ষাগুরু, তারপরে দীক্ষাগুরু এবং তারপর হলেন জগৎ গুরু। অনাদিরাদি গোবিন্দ নিতাই গৌর হরি 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 বল। তাই আগে পিতামাতার চরণকে সেবা করতে হয়। আমরা কতটুকু পিতামাতার চরণকে সেবা করব মা? বহু বহু দৃষ্টান্ত আছে। যেমন মহারাষ্ট্রের পান্ডারপুর বলে একটা জায়গা আছে, জানেন বাবা? সেখানে এক ভক্ত তার পিতামাতাকে এমনভাবে সেবা করেছিলেন, এমন কঠিনভাবে সে সেবা করেছিলেন যে গোলকপতি ভগবান স্থির না থাকতে পেরে গোলক থেকে নেমে এসে সেই ভক্তের কাছে গিয়েছিলেন। গিয়ে বলেছিলেন, ওরে তোর পিতামাতাকে তুই যেমন সুন্দর করে সেবা করছিস আমি আর স্থির থাকতে পারলাম না। তুই তোর পিতামাতাকে যেমনভাবে সেবা করছিস তুই আমাকে অমনভাবে একটু চরণে সেবা করবি। স্বয়ং ভগবান এসে বলছে। তখন সেই ভক্ত বলেছিলেন, তাদের ভাষা যেটা, একটা লোহার পিঁড়ি দিয়ে বলেছিলেন, বিঠ্ঠল। বিঠ্ঠল মানে বসুন, আমার পিতামাতার চরণ সেবা এখনো শেষ হয়নি। আগে আমার পিতামাতার চরণ আমি ভালোভাবে সেবা করব, তারপর যদি হাতে সময় থাকে তারপরে আমি আপনার চরণ সেবা করব। তা ভগবান সেই ভক্তের চরণ সেবা পাওয়ার জন্যে ঠায় বসেছিলেন। তাই সেখানে ভগবান শ্রীকৃষ্ণের নাম হয়েছিল বিঠ্ঠলজি। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাই যার যেমন ভাব তার তেমন লাভ। তারপর গুরু হলেন শিক্ষাগুরু, যাদের জন্যে আমরা পড়াশোনা করি, স্কুল কলেজে যাই, যাদের জন্য আমাদের অক্ষর জ্ঞান জন্মায় হৃদয়ের মধ্যে। তারপর গুরু হলেন দীক্ষাগুরু, যার সেই দীক্ষার মন্ত্রের দ্বারা আমাদের হৃদয়ের সব অন্ধকার কলুষিত হয়ে যায়, নাশ হয়ে যায়। আর সেই সদ্গুরুর কৃপা যদি পাওয়া যায় তবে অনায়াসে অনাদিরাদি শ্রী গোবিন্দের কৃপা পাওয়া যাবে। তাই কি হলো মা? ঠিক তদ্রূপ ভালোবাসার মতো যদি ভালোবাসা যায় তাহলে ভগবান অবশ্যই তাকে কৃপা করে। তার প্রমাণ পেলাম কোথায়? তার প্রমাণ পেলাম মহাভারতে। মহাভারতে পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র তার অনুজ ভাই লক্ষ্মণ তাকে এতটা ভালোবাসতেন, যখন বনবাসে ছিলেন 14টা বৎসর, আস্তে আস্তে 14টা বৎসর যখন বনবাসে ছিলেন এবং বনবাস থেকে যখন ফিরে এসেছিলেন তখন দাদা রাম ভাই লক্ষ্মণকে প্রশ্ন করেছিলেন, লক্ষ্মণ তুই যে 14টা বৎসর বনবাসে ছিলিস তুই কি কোনোদিনও নারী বদন দর্শন করেছিস? তখন অনুজ লক্ষ্মণে বলেছিল, না দাদা, ওই 14টা বৎসর আমি কোনোদিন নারী বদন দর্শন করি নাই। প্রভু রামচন্দ্র বলেছিলেন, এ কথা আমি মানি না। যার কাছে সীতার মতো এমন অপরূপ সুন্দর নারী যার কাছে বর্তমান, সে কোনোদিনও নারী বদনে দেখেনি, এটা কেমন করে সম্ভব? বলে, দাদা গো, তুমি আমার জ্যেষ্ঠ ভ্রাতা বটে, আমার বড় দাদা বটে, কিন্তু আমি যে তোমায় পিতৃসম ভালোবাসি, ভালোবাসি। আর ওই সীতা মাকে আমি তো কোনোদিনও বৌদি ভেবে ভালোবাসি নাই, বৌদি ভেবে ভালোবাসি না। আমি সব সময় সীতা মাকে আমার মা বলে ভালোবেসে এসেছি। তাই দাদা গো, 14টা বৎসর যখন বনবাসে ছিলাম আমি আমার বৌদির চরণে ছাড়া বদনে দেখি নাই গো, দেখি নাই গো, বৌদির চরণে ছাড়া বদনে দেখি নাই গো, চরণে ছাড়া বদন দেখি নাই গো। যখন 14 বৎসর বনবাসে ছিলাম চরণে ছাড়া বদন দেখি নাই গো। যখন 14 বছর বনবাসে ছিলাম চরণে ছাড়া বদন দেখি নাই গো। যখন 14টা বৎসর
বনবাসে ছিলাম বৌদের চরণে ছাড়া বদন দেখি নাই গো। আমি 14 বছর বনে ছিলাম চরণে ছাড়া বদন দেখি নাই গো। 14 বছর বনে ছিলাম বলে চরণে ছাড়া বদন দেখি নাই গো। 14 বছর বনে ছিলাম বছর দেখি নাই গো। 14 বনে ছিলাম ছাড়া বদন দেখি নাই গো। 14 বছর বনে ছিলাম চরণে ছাড়া বদন দেখি নাই গো। প্রভু রামচন্দ্র বললেন তাই? আচ্ছা বেশ, তাহলে তুই 14টা বৎসর নারী বদন দর্শন করিসনি, তাই তো? আচ্ছা বেশ, তা ওই বনবাসে থাকাকালীন তুই তাহলে 14টা বৎসর কি আহার করেছিস? বলে দাদা কি আর বলবো সেই বনবাসের কথা। 14টা বৎসর তুমি কেবল বৃক্ষ থেকে ফল পেড়ে গেলে, আর ফল পেড়ে আমায় বললে ভাই লক্ষণ তুই ধর। আমায় ধরতে বললে বলে আমি কেবল ধরেই এসেছি, কিন্তু আমি কোনোদিনও উদরে খাই নাই। প্রভু রামচন্দ্র বললেন আমি বিশ্বাস করব কেমন করে? আসতে। তখন প্রভু লক্ষণ বললেন কেন দাদা? আমি যোগ বলে তোমায় দেখিয়ে দেব। এই বলে যখন যোগ বলে দেখাচ্ছেন, প্রহরী নিয়ে প্রভু রামচন্দ্র একে একে করে ফল গুনছেন। গুনতে দেখা গেল 7টি ফল কম পড়ে গেছে ওই 14 বৎসরের মধ্যে। এই লক্ষণ 7টি ফল কম পড়ে গেছে, তার মানে তুই 7 দিনে ফল খেয়েছিস। বলে দাদা 7 দিনে ফল খাবো কেমন করে? কেমন করে? 7 দিন তো বনবাসে ফলে আনতে যাওয়া হয় নাই। যাওয়া হয় না। কবে তোমায় আমি বলে দিচ্ছি, পরস্পর তুমি শুনে নাও। যেই দিন লঙ্কাধিপতি রাবণ যখন মা সীতা দেবীকে হরণ করে নিয়ে গেল, সেই দিন তো বনবাসে ফলে আনতে যেতে পারি নাই। তারপরে যেই দিন পিতা দশরথ মারা গেলেন, সেই দিনে তো বনবাসে ফলে আনতে যেতে পারি নাই। তারপরে যেই দিন অহিরাবণ আর মহিরাবণ আমাদের 2 ভাইকে পাতালে নিয়ে গেল বলি দেওয়ার জন্যে, সেই দিনে তো বনবাসে যাওয়া হয় নাই। তাই গৌর হরি 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 গেল 3টি কারণ। আর 4টি কারণ কি কি বল, আমি শুনবো। বলে দাদা আমি এক এক করে বলছি, তুমি শুনে রাখো। তারপর যেই দিনে রাক্ষস রাজে রাবণ মায়া সীতাকে দ্বিখণ্ডিত করল, সেই দিন তো বনবাসে ফলে আনতে যাওয়া হয় নাই। গো। যেই দিনে মেঘনাদে আমায় শক্তিশাল বান মেরেছিল, সেই দিনে তো বনবাসে যেতে পারি না। আর যেই দিনই আমার নাগ পাশ হয়েছিল, সেই দিনে তো বনবাসে যেতে পারি না। বনবাসে আমরা যেতে পারি না। আরে সর্বশেষ যেই দিনে আমি ইন্দ্রজিৎকে বধ করলাম, যেই দিনে নিকুম্ভিলা মন্দিরে সে যজ্ঞ করছিল, আমি যেই দিনে তাকে বধ করলাম, সেই দিনে তো ফলে আনতে যাওয়া হয় নাই। তাই দাদা 7 দিন ফল আনতে যাইনি। হরি হরি দাদা 7 দিন ফল আনতে যাইনি। দাদা 7 দিন ফল আনতে যাইনি। দাদা কি বলে বসে বনবাসের কথা, 7 দিন ফল আনতে যাই। আমি কি বলে বসে বনবাসের কথা, 7 দিন ফল আনতে যাই না। আমি কি বলিব সেই বনবাসের কথা, 7 দিন ফলে আনতে যাই না। কি বলে বসে বনবাসের কথা, 7 দিন ফল আনতে যাইনি। শুধু তাই নয় দাদা, প্রভু রামচন্দ্র বলছেন আচ্ছা বেশ তাও মানলাম, তুই 14টা বৎসর নারী বদন দর্শন করিসনি,
14টা বৎসর আহার করিসনি, তাহলে 14টা বৎসরের মধ্যে তুই তো ঘুমিয়েছিস। তখন লক্ষণ বলে, দাদা কি বলবো সেই বনবাসের কথা। কি বলবো সেই বনবাসের কথা। ওই 14টা বৎসরে আমি নিদ্রা দেবীকে ডেকে বলেছিলাম, ওহে নিদ্রা দেবী, ওহে নিদ্রা দেবী, যতদিনে আমরা বনবাসে থাকব তুই কোনোদিনই আমার নয়নে আসবি না। নয়নে আসবি না। কেন বাবা? বলে, আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে আমার দাদার বৌদিকে পাহারা দেবে কে? আর ওই লঙ্কাধিপতি রাবণ রাক্ষস রাজ কত মায়া করে, কত ছলনা করে, অজান্তে যদি কোনো বিপদ হয়ে যায় আমি তাহলে কেমন করে ধৈর্য ধরব? তাই আমি নিদ্রা দেবীকে বলেছিলাম, নিদ্রা দেবী, যতদিন বনবাসে থাকব তুই আমার নয়নে আসবি না। তবে যদি আসতে হয় সেই দিনই আসিস, যেই দিনে বনবাস হতে ফিরে গিয়ে, যেই দিনই আমার জ্যেষ্ঠ ভ্রাতা প্রভু রামচন্দ্র যেই দিন অযোধ্যারে রাজা হবেন, আর তার পাশে আমি দাঁড়িয়ে রব, যেই দিনে তার কপালে সেই রাজ মুকুট যেই দিনে পরাইয়ে দিব, আর তার সেই রাজ্যাভিষেক হবে, তার সেই যুগলে শোভা দেখতে 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 বলে যদি আসতে হয় নিদ্রা দেবী, সেই দিনে আমার নয়নে আসে। হরি 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 বল। নয়নে আসে সেই দিনে আমার নয়নে আসে। বলি আমি আগে থেকে তোকে জানাইয়ে দিলাম, সেই দিন আমার নয়নে আসি। আমি আগে হতে জানাইয়ে দিলাম, সেই দিনে আমার নয়নে আসে। আমি সেই যুগলের উপর দর্শন করিব, দর্শন করিতে করিতে ঘুমাইব। তাই গৌর হরি হরি নয়নে আসে যুগলের উপর দর্শন করিব, সেই দিনে আমার নয়নে আসে। যুগলের উপর দর্শন করব, সেই দিন আমার নয়নে আসে। যুগলের উপর দর্শন করব, সেই দিন আমার নয়নে আসে। যুগলের উপর দর্শন করব। দেখলেন মায়েরা, কতটা ভালোবাসা, কতটা ত্যাগ। এরকমভাবে ভগবানকে না ভালোবাসলে ভগবানের কৃপা পাওয়া যায় না। তাই তদ্রূপ আজকে বিষ্ণুপ্রিয়াকে বলছে কাঞ্চনা, ওরে বিষ্ণুপ্রিয়া, গগনে চাঁদের সঙ্গেও তোর বধূর রূপের তুলনা হলো না, তাহলে এইবার আমি এমন একটা বস্তুর সঙ্গে তুলনা করব যে বস্তুর সঙ্গে তোর বধূ রূপের তুলনা হবে হবে হবে। তা বলে সেই বস্তুটার নাম কি? বলে তবে বলি শোন, সুবর্ণ বদন হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হরি নিজ সুবর্ণ, ওরে কাঞ্চনা হরি 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 হরি। ওরে বাবা সখী সখিয়া, ওরে মানব সখী বরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ হেরি নিজ কুবরণ, মানিয়া পুন মনস্তাপে তাপে, মানিয়া পুন মন তাপে তাপে, মানিয়া পুন মনস্তাপে তাপে রে, মানিয়া পুন মন তাপে, নিজ অঙ্গ জারি ভসম সম করাইতে, নিজ অঙ্গ জারি সম সম গনাইবে, নিজ অঙ্গ জারি ভসম সম করাইতে, নিজ জারি সম সম করাইবে। এবার তুই হলো অনল সন্তাপে, খালো শিবা ওই খালো অডল
পৈঠল অনল সন্তাপে পৈঠল অনল সন্তাপে আরে অনলে ঝাঁপ দিল রে অনলে ঝাঁপ দিল রে অনলে ঝাঁপ দিল রে অনলে ঝাঁপ দিল রে দেহ রাখবে না বলে সোনা অনলে ঝাঁপ দিল রে দেহ রাখবে না বলে সোনা অনলে ঝাঁপ দিল রে দেহ রাখবে না বলে সোনা অনলে ঝাঁপ দিল রে দেহ মনে রাখবে না রে সোনা দেহ দেহ রাখবে না বলে সোনা অনলে ঝাঁপ দিল রে হরি বল হরি বল ঝাঁপ দিল রে দেহ মনে রাখবে না রে সোনা অনলে ঝাঁপ দিল রে সোনা অনলে ঝাঁপ দিল রে সোনা অনলে ঝাঁপ দিল রে পৈঠল অনল সন্তাপে তাপে পৈঠল অনল সন্তাপে সুবর্ণ বরণ হেরি নিজ কুবর্ণ মানিয়া পুন মনস্তাপে নিজ অঙ্গ জারি ভ সম সম করইতে পৈঠল অনল সন্তাপ। আজ সোনার এত রূপ এত জ্যোতি, সেই সোনা আমার গৌর রূপে দর্শন করে কি করলো? অনলে ঝাঁপ দিল। অনল কথার অর্থ হলো আগুন। আগুনে ঝাঁপ দিল এ দেহ রাখবে না বলে। সোনার এহেন দুর্দশা দেখে এ জগতে মায়েরা সোনার অলংকার পরে কত গর্ব অনুভব করে, কত আনন্দ পায়, আনন্দ উপলব্ধি করে। কিন্তু মনে রাখবেন মা, যদি শরীরে 2 লক্ষ বা 3 লক্ষ টাকার গহনা পরা হয়, তার শরীরটা কিন্তু সোনা হয়ে যায় না। যেমন আমি 40,000 টাকা দিয়ে একটা মেহগনির ভালো সুন্দর খাট নির্মাণ করলাম, কিন্তু সুন্দর খাট নির্মাণ করেছি বলে আমার ঘুমকে কিন্তু কিনে নেওয়া যাবে না। কেমন? তা তদ্রূপ সারা জীবন যারা সোনার অলংকার গায়ে পড়ে আছেন, তাদের দেহটা কিন্তু সোনা হয় না। কিন্তু মহাজন বললেন, আমার গৌরাঙ্গ সোনাকে কেউ যদি একবার হৃদয়ে ধারণ করে, হৃদয়ে ধারণ করে, তার এই বাহ্যিক জগতের সোনার কথাই আর মনে রবে না। মনে রাবে না রে। আরে আমার সেই গৌর রূপে পরশমণি, পরশমণি, সেই পরশমণির স্পর্শে যেমন লোহা সোনা হয়ে যায়, লোহা সোনা হয়ে যায়। জানিস কাঞ্চনা, আমার গৌরাঙ্গের গুণ বর্ণনা করে বর্ণনা করে কত কত ভক্তগণ তারা কি হয়েছে জানিস? তারা ওই সোনার বড় হয়ে গেছে। সোনার তাই গৌর হরি হরি বল। হয়ে গেছে, সোনার বড় হয়ে গেছে। আমার গৌরাঙ্গের গুণ বর্ণনা করে তারা সোনার বড় হয়ে গেছে। আমার গৌরাঙ্গের রূপ বর্ণনা করে সোনার বড় হয়ে গেছে। আমার গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে কত সোনা হয়ে গেছে। আমার গৌরাঙ্গ রূপে হরি হরি বল, উলুধ্বনি হরি হরি বল যারা। সোনার বড় হয়ে গেছে। তাই বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা রে, ছোট করে বাজাও। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা রে, আমি কি করব জানিস? আমার সেই পরাণ বধূকে, আমার সেই রূপের মানুষটাকে আমি কি করব জানিস? তোর কাছে বলি শোন, আমি গোবর হিয়া করিব ধারো, গৌর গৌর লিখব গায়, গৌর হিয়া করিব ধারো, গৌর গৌর লিখব গায়, গৌর 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 বলে আমি বেড়াবো নদিয়ায়। হরি হরি বল। ওরে কাঞ্চনা রে